এবার সবাই আমার মুখের দিকে তাকান তো। এইটা আমার মুখে লম্বা লম্বা কি? বামের বাবুরা কথা কয় না, নাম কি রে বাবা? আচ্ছা মুরব্বীরা বাদ যাবেন না, আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কেমন যেন কিছু কিছু মেয়ে আছে দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়। আমি বলি কি জানো, যেই মেয়ে তোমাকে নবীর সুন্নাহের ভালোবাসা দাড়ি রেখে বিয়ে করতে চাইবে না, মুরব্বীরাও মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে ঠিক বোঝাচ্ছেন। স্পষ্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর চাপায়ের ছেলে পেলে খুবই চালাক। তোমাদেরকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য বলে আপনাকে আমার পছন্দ হয়নি, বিয়ে করতে পারবো না, তুমি বলবা আপু আপনার জন্য আমার মনে হয় কি বিটিএস এর হিজরা পারফেক্ট হবে আপনার জন্য। আমার একটাই কথা, দাড়ি আমি রেখেছি নবীর ভালোবাসায়, মৃত্যুর আগ পর্যন্ত আমার দাড়ি আমার মুখ থেকে নামবে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। নবীর ভালোবাসায় সর্বশেষ একটা কথা বলতে চাই। গোমস্তপুরের মাটির থেকে আমরা সবাই শাপলা চত্বরের ইতিহাস জানি। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে আপনি থাকা অবস্থায় বাংলাদেশের পার্লামেন্টে এই আইন এস্টাবলিশ করতে হবে। আমার বাংলাদেশে কোনো নাস্তিক ব্লগার যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে কথা বলে, ওই নাস্তিককে জেলখানায় নয়, বাইতুল মুকাররমের সামনে মিডিয়াতে লাইভ করে ব্রডকাস্টে নাস্তিককে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। কারা কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আমার চাপায়ের ভাইরা বলতে বড্ড লজ্জা পায়, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে পাশের দেশ ভারত। এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা আছে না, আমি জানি। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে বলছি, যেই সাংবাদিকগুলো বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার চালায়, একটাও সাংবাদিক হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যাটাগুলো গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে। তারা আমাদেরকে শোনাতে চায় বাংলাদেশ থেকে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। তো আমিও বলি, নিতে হলে তো আসতে হবে। আসো আসো আসো, খেলা হবে। আমি আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি, আমি সত্য কথা বলছি। ভারত যদি বাংলাদেশকে নিয়ে পায়তারা করতে চায়, দখল করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, ভারতের অপশক্তি রুখে দেওয়ার জন্য আমার কোনো জেলার প্রয়োজন নাই। চাপায়ের সন্তানরা একাই 100তে 100 এনাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই ইমানি জজবা দান করুক। পড়েন সবাই আমিন। নবীরে ভালোবাসি তো, তাই আমরা মারামারি চাই না, আমরা শান্তি চাই। তবে একটা কথা বলবো, বেশি বাড়াবাড়ি করলে 7 সিস্টার্স আমরা উড়াই দিব। যুবক ভাইরা, তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা শান্তি চাও, ওয়েলকাম। তোমরা দাঙ্গা লাগাতে চাও, ওইটার নাম দাঙ্গা হবে না, ওইটার নাম হবে গজওয়ায়ে হিন্দ। চাপায়ের ভাইরা, অতএব 2 নাম্বার হলো আমাদের হৃদয়ে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? 3 নাম্বার আমল, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার আছে না নাই?
আচ্ছা, তোমাকে তো একটা কথা না বলে পারছি না, যুবকরা আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না? মানে ফেসবুকে তো আমাকে দেখেছেন সবাই নাকি? আচ্ছা, হয়তো চাপায়ের মাহফিলে আপনারা দেখেছেন তা না, ভিন্ন ভিন্ন জেলায় আমার মাহফিল মাঝে মাঝে ইউটিউবে আপনারা দেখেছেন না? আচ্ছা বলেন তো, যুবকরা কি আমার কম ভালোবাসে না বেশি ভালোবাসে? আমি তোমাদেরকে এই কোরআনটা হাতে নিয়ে ওয়াদা বা কসম করা কোরআন দিয়ে যায় না, কসম হবে একমাত্র আল্লাহর নামে। কোরআনটা হাতে নিয়ে জাস্ট বোঝাচ্ছি আমার কথাটা সত্য। আমি যত সম্মান আমার জীবনে অর্জন করেছি, হয়তো এখানে সবাই আমাকে ভালোবাসেন তা আমি দাবি করছি না, তবে এই বাংলাদেশে ৮০ ভাগ যুবক আমাকেও ভালোবাসে, ১০০ ভাগ যুবক আজহারীকে ভালোবাসে। আমি আমার জীবনে যত ভালোবাসা অর্জন করেছি, সম্মান, আমি আমার মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলছি, এই সব কিছুর পেছনে আমার বাবা মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি ছিল, সবচেয়ে বড় শক্তি। তোমরা ভাবছো আসিফ হুজুর মনে হয় আগাগোড়াই ভালো ছিল, না 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 না, আমি আগাগোড়া ভালো ছিলাম না, আমি দুষ্ট ছিলাম, আমি প্যান্ট শার্ট পরতাম, স্টাইলিশ ছিলাম। আমার আব্বা আম্মা হতাশ হয়ে গেছিল যে আমাদের ছেলে মনে হয় একদম লাইন হারিয়ে ফেলবে। আমার আব্বা মাঝে মাঝেই বলে যে আব্বা তোমার জন্য আমি তাহাজ্জুদে অনেক দোয়া করেছি, অনেক অনেক দোয়া করেছি। এই যে আমার আব্বা যেন আপনারা আছেন, সন্তান খারাপ হতে পারে, যুগ খারাপ তো, ছেলে খারাপ হতে পারে, ওরে মারতে যাবেন না, ওরে গালি দিতে যাবেন না, দোয়া করেন আল্লাহর কাছে। আব্বা আম্মার দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না, ঠিক কিনা বলে? অনেক যুবকরা ভাবো তোমার গার্লফ্রেন্ড মনে হয় তোমার আপন। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আব্বা আম্মার মতো আপন আর দুনিয়াতে কেউ হতে পারে না। বিপদের সময় বউরাও বেইমানি করে, মাঝে মাঝে বাপ মা বেইমানি করে না। যেই বউটার জন্য বাপ মাকে ভুলে গেছো, একদিন মনে হবে বাপ মাই আমার জীবনের সবচাইতে আসল রক্তের আপন মানুষ ছিল। আব্বা আম্মার দোয়াকে তোমরা কেউ মাইনাস করে দিও না, তোমাদের পায়ে আমার হাত, আব্বা আম্মার দোয়াকে তোমরা মাইনাস করবা না। রাজি আছো তো ইনশাআল্লাহ?